একটা মেয়ের যাত্রা একটা সমাজে সবসময় আলাদা। মানে ধরেন আজকে রাত্রেবেলা যদি এত মানুষ না থাকতো, একা একা আমি ফিরছি, আমার যদি কোনো বিপদ হতো, আপনারা প্রথম প্রশ্ন করতেন যে এত রাতেও কি করছিল। কিন্তু আপনার কিছু হলে প্রথম প্রশ্ন হতো কিছু নেয় নাই তো। এই যে আপনার সাথে আমার পার্থক্য, এটা মানুষের তৈরি করা, সমাজের তৈরি করা, এটার বিরুদ্ধে লড়াই করতে হবে। এখনো আমরা পেপার খুলে দেখতে পাই প্রত্যেকদিন যৌতুকের জন্য মানুষকে অত্যাচার করা হচ্ছে, মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, শিশু বাল্যবিবাহ হচ্ছে, তাদেরকে ধর্ষণও করা হচ্ছে। সো নানান রকমের জিনিস কিন্তু আসলে আমাদের সমাজে বিদ্যমান এবং সিস্টেমেটিক ওয়েতে নারীকে আসলে বঞ্চিত করা হয় সম্পত্তি থেকে, বাচ্চার উপরের অধিকার থেকে। সো এগুলো থেকে বের হতে হবে। শুধুমাত্র 1% নারী ক্ষমতা নিশ্চিত করে পাহাড়ে, সমতলে, গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় যে নারী বোনটি, আমার মা বোন যারা নিপীড়নের শিকার হচ্ছেন, যারা রাস্তাঘাটে গণপরিবহনে নিপীড়নের শিকার হচ্ছেন, 1% নারী ক্ষমতা নিশ্চিত করে শুধুমাত্র প্রধানমন্ত্রীর আসনে বসে থাকলে আসলে আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সকল জায়গায় কোনোভাবেই নারী নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আপনি দেখে থাকবেন এই তুমুল বন্যা পরিস্থিতির মধ্যেও গত মঙ্গলবারে ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পাহাড়ে আমাদের আদিবাসী বোনদের উপর আক্রমণ করা হচ্ছে, বাঙালি সেটেলাররা তাদেরকে ধর্ষণ করছে। সত্যিকারের নারী ক্ষমতা নিশ্চিত করতে হলে দেশের প্রতিটি অঞ্চলের, প্রতিটি জায়গার, প্রতিটি পাড়ার, প্রতিটি মহল্লার, প্রতিটি গ্রামের, প্রতিটি গঞ্জের নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা রাষ্ট্রের নিশ্চিত করতে হবে।